আরেকটা বিষয় আমাকে বেশি আনন্দিত করেছে যে আজকে আপনাদের মাহফিলে যিনি প্রধান অতিথি জননেতা মৌলানা মোহাম্মদ সুলাইমান ফারুকী মুত্তাজিল্লাহুল আলী, ওনার যদি আমাদের বাড়ি রাউজান থাকি শহরে, কিন্তু আজকে সারা চট্টগ্রামে জিনার তারিফ, জিনার প্রশংসা, শুধু মুসলিম নয়, জিনার তারিফ হিন্দুরা পর্যন্ত করে। তিনি হচ্ছেন জননেতা আল্লামা সুলাইমান ফারুকী মুত্তাজিল্লাহুল আলী। সবাই বলেন মারহাবা। মর্দে মুজাহিদ, এই ধরনের মর্দে মুজাহিদদেরকে সংসদে পাঠানো দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। তোমার তো বাজি শুননি তারা বুট নদিও দুস্তে রে আবাজি নো আরা শুননি হদ্দুর আরা শুননি হইলাম দেব বিরিয়ানি কেন্দ্রিক জুরো হটিং না বেঠিক ওরস হইলি এটা শুননি ওরস কেন্দ্রিক শুননি কি একটা বিরিয়ানি আছে দে জুরো হটিং ন আরা শুননি হলো বেশ বেশি খারাপ। আরা কিছু আসি বিরিয়ানি শুননি, কিছু আসি আছে না নাই? আরা আসলে আজ বুঝতে পারেন মানে আমাদের অবস্থান কোথায়। আমরা সুন্নিরা চাইলে জননেতা সুলাইমান ফারুকী নয়, বাংলাদেশের 64 জেলা থেকে 64 জন বীর মর্দে মুজাহিদ সংসদে পাঠাতে চাইলে আমরা অবশ্যই চেষ্টা করলে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো এমনি সব ঠিক আছে, কিন্তু ইলেকশন যখন আসে তখন আমার ভাই তোমার ভাই গুন্ডুল্লে ভাই আমরা কি করি? তালাশ করি। জোরে বলেন ঠিক না বেঠিক? অনেকে এক কাপ চায়ের জন্য ভোট অন্যদিকে চলে যায়, অনেকে 1000 টাকার জন্য ভোট অন্যদিকে চলে যায়, অনেকেই স্বার্থের জন্য ভোট অন্যদিকে চলে যায়, অনেকেই বলে এটা তো আমার বিহারি বাড়ির মানুষ, এরকম বলে ও ভোট অন্যদিকে দিয়ে দেয়। যার কারণে আজ পর্যন্ত স্বাধীনতার পর আজ পর্যন্ত আমরা একজন সুন্নি আলেম বলেন, একজন সুন্নি মনা মানুষ বলেন, আজকে আমরা সংসদে আজকে আমরা এখনো পাঠাতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এইবার একটা সুবর্ণ সুযোগ রয়েছেন, যারা সিয়াসত বুঝেন, যারা রাজনীতি বুঝেন, এবার আমাদের সুন্নিদের বিশাল একটা সুযোগ রয়েছে সংসদে আমাদের সুন্নিদের প্রতিনিধি পাঠানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এবার যদি না পারেন তাহলে আর অদূর ভবিষ্যতে পারবো বলে আমাদের আর কোনো গ্যারান্টি। সুতরাং সবাই আপন আপন ঘরের মধ্যে সবাইকে একটু বোঝাবেন। আমরা বলবো এখন তো আগে আমরা সুন্নিরা একটু বিভক্ত ছিলাম যে কোনো কারণে, এখন সবাই এক হয়ে গেছি, বৃহত্তর সুন্নি ঐক্যজোট। মারহাবা বলেন। এখন একটা সুযোগ রয়েছেন বাবা, আপনার কি মন চায় না সংসদে ইয়া নবী সালামু আলাইকা বলুক? আপনার কি মন চায় না সংসদের মধ্যে নারে তাকবীরের পাশাপাশি নারে রিসালাতের স্লোগান উঠুক? আপনি চান না? আমাদের সবাইকে নারে রিসালাতের পক্ষে, হকের পক্ষে আমাদেরকে সুন্নি মনা, আমাদেরকে আলেম ওলামাদেরকে নয় সুন্নি মনা মানুষদেরকে আমরা নির্বাচিত করার তৌফিক দান করুন। আপনারা সবাই জানেন হাটহাজারী একটা উপজেলা আছে না নাই? হাটহাজারী উপজেলার মধ্যে ওয়াহাবিদের যিনি প্রসিদ্ধ আলেম, যাকে বলা হয় মুফতি ফয়জুল্লাহ, মুফতি অনেকেই নাম শুনেছেন, মুফতি ফয়জুল্লাহ মেকল বাড়ি। তো ওই মেকলের মধ্যে যখন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, বাবা এটা আমাদের মাইন্ড একটু ক্লিয়ার করার জন্য, ইমাম শেরে বাংলা যখন চেয়ারম্যানের পদের মধ্যে যখন কি করলেন, দাঁড়ালেন, তখন ওই তাদের কিছু ওয়াহাবি গেসা কিছু মানুষ বলতেছে না না বেদাতি করে কেন আরা ভোট দিউম, বেদাতি অনেক কিছু বলতেছে। তো শেষ পর্যায়ে মুফতি ফয়জুল্লাহ বলতেছে ওরও হতাবন হইবে বেদাতি হইল ইবে সরকারি গম চুরি করতুনু, জোর হন্দা সুবহানাল্লাহ, হদিবে গম চুরি করে খাইতুনু, সম্বল চুরি করে খাইতুনু, অর্থাৎ সরকারি যত অনুদান আসবে এগুলা ওই
শেরে বাংলা খাবে না। কারণ কেন? তার বিশ্বাস সুন্নিরা মুখে যেরকম বুকেও সেরকম। সুবহানাল্লাহ বলেন। যার কারণে ইমাম শেরে বাংলা মেহলের জমিনে প্রায় 14 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহুম্মা